শুধুমাত্র 10 মিনিট টাইম যদি হাতে থাকে তাহলে কিন্তু আপনার এই হেলদি নাস্তাটা বাসায় বানিয়ে নিতে পারবেন। যারা ডায়েটে আছেন তাদের জন্য কিন্তু এই নাস্তাটা অনেক বেশি ভালো, আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো আরও বেশি ভালো। যারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন, বা সন্ধ্যায় বা সকালের নাস্তায় কিন্তু এটা রাখতে পারেন। এই হেলদি নাস্তাটা বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা পেঁয়াজ কুচি, আর এখানে দিয়েছি হচ্ছে ছোটো একটা মাঝারি আছে আলু কুচি, একটা মাঝারি আছে টমেটো কুচি, আর এখানে হাফ দিয়েছি হচ্ছে গাজর কুচি, আর এখানে দিয়েছি হচ্ছে 3টা কাঁচামরিচ, আর এখানে অনেকগুলো দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা কুচি। আর এখন আমি এই সবজিগুলোকে মিক্স করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন, বা এখান থেকে সবজি বাদও দিতে পারেন। এইভাবে একটা চামচের সাহায্যে সবগুলো সবজি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ, আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে একটা ম্যাজিক মশলা। আর এই ম্যাজিক মশলাটা দিলে এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই মশলাটা দিয়ে থাকি। তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে 3 চামচ ময়দা। প্রথমে আমি 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি, ময়দাটা দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি আরও 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু এখানে মোট 3 চামচ ময়দা লেগেছে। তারপর আমি কিন্তু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা চামচের সাহায্যে মিশিয়ে কিন্তু বানানো যাবে, একদম জলদি বা ঝটপট একটা নাস্তা। তারপর আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু এটাকে মিক্স করে নিব। দেখেন এই যে অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে কিন্তু এই গোলাটা করে নিব। এটা কিন্তু একেবারে নরমও হবে না, আবার একেবারে কিন্তু শক্ত হবে না। দেখেন ডোটা কিন্তু এরকম হয়েছে, আমার একেবারে নরমও হয় না, আবার একেবারে শক্ত কিন্তু হয় না। এরকমভাবে কিন্তু এটা করে নিতে হবে। এই যে দেখেন একটা কিন্তু মিশানো হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিব। আর এই নাস্তাটার জন্য কিন্তু এটাকে কোনো টাইমে বা কোনো রেস্টে রেখে দিতে হবে না, সাথে সাথে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তারপর আমরা প্যানের মধ্যে এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে তেল ছাড়াও বানাতে পারেন। আমি এখানে তেলটা দেওয়ার পর এটাকে চামচ দিয়ে ব্যাটারটাকে এখানে দিয়ে দিচ্ছি। এভাবে চামচের সাহায্যে কিন্তু গোল করে নিতে হবে। তারপর আমি এখানে আরেকটা দিয়ে দিচ্ছি সাইডে। আপনারা চাইলে শুধুমাত্র একটা একটা করে বানাতে পারেন, বা আরও ছোটো বড় করে কিন্তু এই নাস্তাটা বানাতে পারেন। আমি দুইটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের মতো। আর 2 মিনিটে কিন্তু এই সবগুলো সবজি সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর আমি কিন্তু ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এখন কিন্তু আমি উল্টিয়ে দিব। আর নিচের পাটটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, নিচেরটা একেবারে ক্রিস্পি হয়ে যায়। এই যে দেখেন নিচের পাটটা কিন্তু ক্রিস্পি হয়ে গিয়েছে। আর এভাবে কিন্তু আমি এটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে কোনো ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই কিন্তু এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। 3 থেকে 4 মিনিট ভাজলে দেখবেন যে অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে দুই পাশে। এই যে দেখেন আমার কিন্তু হয়ে গিয়েছে, উল্টিয়ে পাল্টে কিন্তু ভেজে নিয়েছে। আরেকটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একেবারে তেল ছাড়া। যারা ডায়েটে আছেন তারা কিন্তু এরকমভাবে একেবারে তেল ছাড়াই এটাকে বানিয়ে নিতে পারেন। তেল ছাড়া দিয়ে কিন্তু এইভাবে দুই পাশ উল্টিয়ে পাল্টে ভেজে নিতে পারেন। কিন্তু আমি এখানে কিন্তু কিছুটা তেল দিয়েছিলাম, অল্প কিন্তু তেল দিয়েছি, এত বেশিও তেল দেয় নাই। তেলটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে 2 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। 2 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে তারপর আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আর উল্টিয়ে কিন্তু এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই কিন্তু এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব, বা এটাকে ভেজে নেব। আপনার চাইলে কিন্তু এই পর্যায়ে তেল ছাড়াও এটাকে ভেজে নিতে পারেন। আমি কিন্তু কিছুটা তেল দিয়েছিলাম, যেহেতু আমি ডায়েটে নাই এই জন্য কিন্তু তেল দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। এই যে দেখেন কতটা সুন্দর এবং কালারফুল হয় এই নাস্তাগুলো কিন্তু আসলেই খেতে অনেক বেশি মজার হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবেন। সকালে, বিকেলে, সন্ধ্যায় অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু এই নাস্তাটা দিতে পারেন, অনেক বেশি হেলদি। আর যারা ডায়েটে আছেন তাদের জন্য তো আরও হেলদি একটা নাস্তা। আশা করছি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে আপনারা ফলো করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।